আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যেমনটি থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফাউমি মুরগের কয়েকটি অজানা তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো না জানার কারণে অনেকেই আমার মতো বিপদে পড়ে থাকেন। তো আমিও নতুন খামারি আছিলাম, আমিও জানতাম না, যার কারণে আমিও এরকম সমস্যাগুলো ফেস করছি। তো এখন আমি চাই না যে আমি যে সমস্যাগুলো ফেস করছি সেম সমস্যাগুলো আপনারা ফেস করেন। ওইটার জন্য আমার কাছে মনে হইলো যে এই সমস্যাগুলা আপনাদের সামনে তুলে ধরা সবচাইতে বেশি উত্তম। তো ফার্স্ট অফ অল আমি বলবো, যারা আমার মতো নতুন উদ্যোক্তা, বিশেষ করে ফাউমি মুরগ, যারা ফাউমি মুরগ লালন পালন করেন ডিমের জন্য, তাদের জন্য এই কয়েকটা বিষয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, যারা ব্রয়লার মুরগ লালন পালন করে তাদের সমস্যা হয় অন্য কিছু নিয়ে, বাট যারা ডিমের মুরগি উৎপাদন করেন, আশা করি ফাউমি মুরগের মতো তাদের সেম সমস্যাগুলো হতে পারে যদি এই সমস্যাগুলো আগে থেকে আপনি জেনে না রাখেন। তো সমস্যাগুলো কি, সমস্যাগুলোর জন্য করণীয় কি, আজকে আমি দুটোটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব আর দুটোটা বিষয় সলভ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যদি চিন্তা করেন এই মুরগিগুলার ডিমের ব্যাপারে, এই যে দেখতে পারতেছেন আমাদের মাশাআল্লাহ দৈনিক, আমি গত একটা ভিডিওতে বলছিলাম দৈনিক এখন 15 থেকে 16টা ডিম পারে। ডিমের দিক দিয়ে চিন্তা নেই, ডিম মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই ডিম হচ্ছে। আর এই যে ডিমের সাইজটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক বড়। আপনারা হয়তো ভিডিও আকারে দেখে বুঝতে পারবেন না, বাট ডিম কিন্তু প্রচুর বড়। এই যে দেখতে পারতেছেন অন্যান্য ডিমগুলা দেখেন কত ছোট, আর এই ডিমটা দেখেন কত বড়। মানে এই যে ছোট ডিমগুলা এগুলো নতুন, আর এই যে বড় ডিম আছে, বড় ডিম প্রায় আমি 7টা থেকে 8টার মতো পাই, সবগুলা বড় বড়। আর এই যে এই ডিমগুলা এগুলা ছোট, যেগুলো নতুন ডিম ফারা ধরছে এগুলা। তো আচ্ছা যাই হোক, এখন চলেন ডিমের বিষয়টা আমি বলি। অনেকেরই দেখা যায় যে ফাউমি মুরগের ডিমের বয়স হয়ে গেছে অথচ ডিম দেয় না। আমি একটা ভিডিওতে আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, এখন আবার সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। আপনারা যে ব্রয়লার যে ফিডটা খাওয়ান না, আপনারা ব্রয়লার যে ফিডটা খাওয়ান ওইটা খাওয়ানো বন্ধ করেন। আপনারা নারিশের লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন, ওইগুলা খাওয়ানো বন্ধ করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। আর মুরগকে একটু ভালো করে যত্ন নিন, তাহলেই দেখবেন মাশাল্লাহ আপনার ডিম ফারার যে সমস্যাটা ওইটা সলভ হয়ে যাবে। আর ডিমের উৎপাদন, অনেকের দেখা যায় যে আপনার ডিমের উৎপাদনটা খুব কম আসে। ওইটা কেন আসে? অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়ামের অভাবই হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগির ভিতরে চর্বি বেঁধে যায়। যদি চর্বি বেঁধে যায় তাহলে আপনার আশেপাশে প্রাণিজ অধিসম্পদে যান, সরকারিভাবে যেটা নিয়োগ করা থাকে ওইখানে যান, গিয়ে তাদের সাথে পরামর্শ করেন কিভাবে মুরগির চর্বি কমানো যায়। তারা ভালো একটা উপায় আপনাদেরকে বলে দিবে। তো ওইটা যদি অনেক কস্টলি হয়ে যায় তাহলে আমি বলবো কি আপনারা প্রাকৃতিক খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করেন। যেমন ধরেন পেঁপে গাছের পাতা, কিংবা এই যে পাতাকপি, কিংবা ঘাস ইত্যাদি, এগুলা খাওয়ানোর চেষ্টা করেন, ভিতরে চর্বিটা কমে যাবে আপনি। তো ডিমের দিকটা শেষ হয়ে গেল, এখন চলেন আমি আরেকটা জিনিস শেয়ার করি। সেটা হলো গিয়া কি, আপনার এই যে মুরগগুলা, আমি একটা মুরগ দেখাই। এই যে মুরগটা দেখতে পারতেছেন, পিছন জায়গাটা কিন্তু কত হয়ে গেছে, কত বলতে কি রুমা উঠে গেছে। আমার এইরকম ভাবে ম্যাক্সিমাম মুরগেরই পিছনের রুমা উঠে গেছে। এরকমটা কেন হয়, কেন হয়েছে এই যে আমি বুঝি নাই। আমি বিপদে পড়ার পর যত গাটাগাটি করার পর আমি একটা জিনিসে পাইলাম যে ডিম ফারা ফাউমি মুরগ হোক, কিংবা দেশি মুরগ হোক, কিংবা আপনার কক মুরগ, পাকিস্তানি মুরগ হোক না কেন, যদি আপনি খামারে আবদ্ধ করে পালতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিগুলার যখন মুরগির বয়স 3 মাস 4 মাস হবে তখন টুট কেটে দিতে হবে। আর যদি এর আগে দেন তাহলে ভালো, কারণ যদি টুট কেটে না দেন তাহলে মুরগির যখন একটা বয়স আছে, ডিম ফারা একটা বয়সে যখন পড়ে, তখন কিন্তু মুরগায় বাঁধে, ওই বাঁধ দেওয়ার সময় কিন্তু প্রচুর টুকরি করে। ওইটার জন্য আপনারা ওষুধ খাওয়াবেন। ওষুধ খাওয়ালে কোনো লাভ হয় না, কারণ ওইটা আমি দেখছি একদমই লাভ হয় না, একদমই লসের পর্যায়ে আপনারা পড়বেন। তার জন্য প্রাকৃতিক উপায়ে আমি আপনাদেরকে বলবো আপনারা টুট কাটার ব্যবস্থা করবেন। যদি টুট কাটেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার যে সমস্যাটা হয়েছে আপনাদের এই সমস্যাটা হবে না। এই যে দেখেন আমার ম্যাক্সিমাম মুরগেরই কিন্তু পিছন দিয়া রুমা উঠে গেছে। আর এখানে শুধু রুমা ওঠার বিষয়টা না, আমি গত আরো ভিডিওতে দেখাইছি আমার মুরগের কিন্তু এখন তো আপাতত টুট কাটার পরে শুধু রুমা উঠছে, কিন্তু আমার গত ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে আমার 4-5টা মুরগের পিছনটা কত হয়ে ভিতরের মাংস পর্যন্ত দেখা গেছে, এমন একটা অবস্থা ছিল। তো যারা খামারি তারাই বুঝতে পারেন এই সমস্যাগুলো যদি হয় তাহলে নিজের উপর দিয়ে কতটুক দখল যায়। তো আমি সবাইকে একটা জিনিস সতর্ক করব, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, আর এরকম বিপদে পড়ার থেকে আগেতেই ব্যবস্থা করে রাখবেন।
আর এখন রয়ে গেল আরেকটা জিনিস, খাদ্যর বিষয়টা। খাদ্যর বিষয়টা বলতে কি, আমাদের এদিকে 50 কেজি খাদ্যর দাম, লেয়ার 1 যেটা, ওইটার দাম প্রায় 2800 টাকা, 2850 টাকা। তো আমি 2810 টাকা 20 টাকা দিয়ে আনতে পারি। তো এখন আপনি এক বস্তা খাদ্যর হিসাব করবেন, এক বস্তা খাদ্যর দাম 2800 টাকা ধরেন, 2800 টাকা দিয়ে আপনি মুরগকে একটা মাস খাওয়াইলেন। অবশ্যই এক মাস যায় না, 20 দিন 25 দিনের মতো যায়, ধরেন এক মাসই গেল। এক মাসে আপনার 2800 টাকা খরচ হলো, কিন্তু এই 2800 টাকা খরচ করার পর আপনার ডিম কতটুকু আসলো, ডিমের উৎপাদন কতটুকু হলো, এটা হিসাব করতে হবে। কারণ আমার দেখেন, আমার তো মোটামুটি মাশাআল্লাহ এখন ভালো একটা এই ডিমের একটা পার্সেন্টেজ আছে, তারপর আমারও হিসাবে মিলে না। কেন? কারণ আমি 2800 টাকা খরচ করছি এক মাসে, খরচ করার পর দেখা গেল কি আমার ডিম আসে 20 হালি, 22 হালি, 23 হালি। তো ওইটা আমি যদি 20 হালি ধরে হিসাব করি, আমাদের এদিকে 100 টাকা রেট ডিমের হালি, তো 100 ফুরন 20 যদি দিয়ে দেই, তাহলে আমার দাঁড়াইতেছে 2000 টাকা। এখন আপনারাই বলেন, এই খাদ্যর যে ঘাটতিটা সেটা কিরকম ভাবে পূরণ করব? এত টাকা লস হলে তো যে লাভের আশায় দিছি সেই লাভের মুখই দেখতে পারবো না। তো ওইটার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু ফিডের উপর নির্ভরশীল থাকলে হবে না। আপনারা শুধু ফিডের উপর নির্ভরশীল থাকলে হবে না। কেন? কারণ যদি ফিড খাওয়াইতে চান, তাহলে কিন্তু আপনি প্রচুর বিপদে পড়বেন, যে টাকা ইনভেস্ট করবেন সে টাকা তুলতে পারবেন না। ওইটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে, এখন কিন্তু শীতের সময়, শীত চলে গেছে, তারপরও এখন কিন্তু প্রচুর শাকসবজি পাওয়া যায় সস্তায়। তো আপনারা প্রাকৃতিক উপায়ের জিনিসগুলা, যেমন ধরেন শাক সবজি, তারপরে যে পাতাকপি, তারপরে যে ফুলকপি, এমনকি যে ঘাস টাস ইত্যাদি, এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এগুলো যদি খাওয়ান, তাহলে আপনার খাদ্যর যে রেটটা, খাদ্যর যে খরচটা, এটা অল্প হলে কমে আসবে। কিংবা এটাও করতে পারেন, আগামীতে কিন্তু বৈশাখ মাস আসতেছে, ধানের সময় আসতেছে, আপনারা মুরগকে আস্তে আস্তে ধান খাওয়ানোর অভ্যস্ত করতে পারেন। যদি ধান খাওয়ান, তাহলে দেখেন এক মন আমাদের এদিকে 700 টাকা 800 টাকা হয়ে থাকে। তো আপনি যে জায়গায় যে এক বস্তা খাদ্যর দাম ধরেন 3000 টাকা, 3000 টাকা দিয়ে আপনি ধান কিনতে পারবেন 3 মন। 700 টাকা 800 টাকা হলেও 3 মন কিনতে পারবেন। তো যদি ধান খাওয়াইয়ে অভ্যাস করেন, তাহলে আপনার যে খাদ্যর যে পরিমাণটা, সেটা আপনার ম্যাক্সিমাম খরচটাই বেঁচে যাবে। তো আপনারা চাইলেই এই জিনিসটা করতে পারেন। আর লাস্টে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, এই যে আমি নিচে বালু দিয়েছিলাম, এই বালুর পার্সেন্টেজ মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আপনি ধানের তুষ বলেন কিংবা কাঠের তুষ বলেন, চিরামিলের এখান থেকে যে তুষগুলো আনে কাঠের, সেগুলো বলেন, ওই তুষ থেকে কিংবা কাঠের তুষ থেকে মাশাআল্লাহ এই বালুগুলা এই গরমের দিনে প্রচুর একটা পার্সেন্টেজ আমাকে দিতেছে, প্রচুর বেনিফিট পাইতেছি। যেমন ধরেন, এই ঘরের ভিতরে দুর্গন্ধ বলতে কিছুই নেই। আমি যদি তুষ দিতাম কিংবা কাঠের গুঁড়া দিতাম, 10 দিন 7 দিন পর দেখা যেত গন্ধে মানে টিকা যেত না। যতই আমি পর্দা মেলাই দেই না কেন, তারপরও সেম সমস্যাটা হইতো। কিন্তু এই বালু দেওয়ার কারণে মাশাআল্লাহ মুরগগুলো সেফ আছে, কোনো গন্ধ নাই। আর গন্ধ না থাকলে কোনো রোগ জীবাণু হবে না, এটা তো আপনারাও জানেন। তো মাশাআল্লাহ আমি যে কাজটা করছি, অনেক অনেক উপকার হইতেছে মুরগির জন্য। আর মুরগি সুস্থ থাকা মানে একজন খামারি ভাইয়ের মন মানসিকতা সব কিছু সুস্থ থাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি যে নির্দেশনাগুলো দিয়েছি, আপনারা যদি এগুলো মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের লাভ হবে, লস হবে না। আপনারা আমার মতো বিপদে পড়বেন না, কারণ এরকম কথাবার্তা আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো ইউটিউবারে আপনাদের কাছে শেয়ার করতে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।